বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো মানে কীরকম ভালো আছি সেটা একটু বলি। এখন 1:10 সেই 7টার থেকে টানা কন্টিনিউ করলাম, এই বসলাম। তো ঘুম থেকে উঠেই সকালবেলা এসে বাসন মেজে ঘরটা পরিষ্কার করে তারপর কাচলাম, হচ্ছে সব বিছনাপাটি কম্বল এগুলো সব ধুয়ে টুয়ে দিলাম। এখন কাজের ছেলেটা বাসন মাজছে পুজোর, আমার বর কী সব হাবিজাবি বানাচ্ছে, ওগুলো পরে তোমাদেরকে দেখাবো। মানে আজকে শুভ সকাল বলারও আমার সময় নেই, কারণ বলো তো কি, আমার ঘরে কোনো কাজের লোক নেই। তাহলে কি হচ্ছে, পুরো ঘরের চাপটা আমার, ঘর পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচা সব। আর তার মধ্যে কাকিমাদের পুজোটা যাওয়ায় আমার শরীরটা আর একটুখানি মানে দুর্বল হয়ে গেছে, কারণ বলো তো কি একটু এনার্জি কম পাচ্ছি। কারণ ওই দিন আমার বাড়ির যেরকম পূজা অবিকল ওরকমই হয়েছে, তাহলে দুর্গা পুজোর পর ওই কালী পুজোটা আমার মানে মেইন এনার্জিটা গেছে। তারপরে এখন হাতটা ব্যথা করছে, কারণ ওদের বাড়িতে তো আমার কাজ করতে হয়েছে, তা এখন সব এত কাছাকাছির জন্য হাতটা একটু ব্যথা করছে। যাই হোক, রাতে ভলিনি টলিনি লাগাবো, রেইকি ঠেইকি করবো, ঠিক হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখা এতক্ষণ আমি কী কী করলাম। এত জামা কাপড় ধুয়ে ধুয়ে এখানে ভাঁজ করে রাখা হচ্ছে পুজোর। বরের বিছানা ফাঁকা, আমার বিছানা ফাঁকা। তারপরে বলবো তো কি, এই রান্নাঘর পুরো একেবারে ফাঁকা, একদম ফাঁকা। এইদিকে কিছু কাছাকাছি করে মেলে দিয়েছি, কারণ ছাদে যাওয়ার আমার সময় নেই। ছাদে বড় বড় জিনিসগুলো মেলেছি, এই যে তোয়ালা ফোয়ালা গামছা টামছা A to Z ধুয়ে দিয়েছি, কোনো বাদ নেই। হ্যাঁ, বাদ নেই। এখন হচ্ছে বলো থেকে, এখন আমি মুদি সদাইটা দেখব যে কি আনা হয়েছে আর কি আনা বাদ আছে, কারণ আজকেই লাস্ট, কালকে নালে দৌড়াদৌড়ি করতে হবে। তো এখন বসি এই মুদি সদাইগুলো এগুলো দেখতে। এগুলোকে এখন আমি মেলাবো, গোছাবো। এগুলো করতে থেকে যে আমার বর কালকে 2টো ঝাড়ু কিনে নিয়ে এসেছে, আমি এনেছি কালকে ওই যে 1 জোড়া বারুন আর ঝাড়ু। হ্যাঁ, এটা আমি আজকে সন্ধ্যাবেলায় গিয়ে মন্দিরে দিয়ে দেব, বুঝতে পারছো। বিয়ের থেকেও বোধহয় বেশি খাটনি যায় এই কালী পূজায়, কারণ বলো তো কি এখানে একটু পান থেকে চুন খোসার ভয় থাকে, দেখি পান থেকে। তাহলে এখন আমি এগুলো দেখি মেলাই। আসলে বলো তো কি, আমি ইউটিউবে ভিডিও করি, এটা আমার শখে করি। ওই ইউটিউব থেকে যে টাকা আসবে তার জন্যে যে ভিডিও স্বামী স্ত্রীরা যেটা করছে এখন ইউটিউবে, আগাগোড়াই করে যে আমরা ইউটিউবেই আমাদের পুরো মানে শক্তিটা দেব, বাইরে আর কিছু করব না। কিন্তু বলো তো কি, আমার পার্লার, আমার ব্যবসা, আমার বরের ব্যবসা, সুতরাং এটা আমার মানে একটা শখে বখে করি। যদি তোমাদের ভালো লাগে ভালো, আর না ভালো লাগলেও কোনো ব্যাপার না, কিন্তু আমি আমার মতো ভিডিও দিতে থাকবো। তারপরে আমার এই 4 আঙুলে যা লেখা সেটাই হবে। যাই হোক, কিন্তু আমার পেছনে মোবাইলের ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, যে না ওর পেছনে পেছনে ক্যামেরা করলে ওর ওখান থেকে পয়সা আসবে, না ওরকম মেন্টালিটির আমার কেউ না, আমার হাজব্যান্ড না আমার ছেলে। তো যাই হোক, আমি যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো। তাহলে কি করতে হবে বলো তো, ভালোবেসে আমার সঙ্গে থাকতে হবে আমাকে আগিয়ে নেওয়ার জন্য। তোমরাই বড় একমাত্র আমাকে আগিয়ে নিয়ে যেতে, মানে ইউটিউবে হচ্ছে তোমরাই আমার ভগবান, বুঝলে। তো চলো আমি এটা গুছিয়ে নিই। সন্ধে হয়ে যাওয়ায় ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি জমদীপ। চলো তোমাদেরকে দেখাই। পুরো আমার ঘরের দক্ষিণ দিক হচ্ছে এইটা, দেখো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি 4 মুখের 4টে সলতে দেওয়া জমের নামে দ্বীপ, যাতে সকলের সুস্থ সুন্দর আর দীর্ঘায়ু জীবন হয়, তার জন্য জমের দ্বীপ। তো তোমরাও দিয়েছো নাকি জানিও, না দিলে সামনের বার অবশ্যই দিও। এটার কোনো নিয়ম লাগে না, এটা সংসারের সকলে দীর্ঘায়ু আর অকাল মৃত্যুর হাত থেকে যাতে রক্ষা পায় তার জন্যে। তো বন্ধুরা চলো দেখি এখন আমি আর কি করি। তো বন্ধুরা সব ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি, এখনও বিছনা টিছনা পাতা হয়নি, ওগুলো আমি পাতবো কাল সকালবেলায়। তো এখন আমি দেব হচ্ছে, যদি মনে করো তোমাদের কারোর বাড়িতে বাস্তু দোষ থাকে, তাহলে তোমরা পঞ্চতত্ত্ব দিয়ে তো আমাদের সব কিছুই তৈরি হয়। আর পঞ্চতত্ত্ব মানে যেই বাড়িতে ব্যালেন্স থাকবে সেই বাড়ির কোনো প্রবলেম হবে না। তা এখন এই 5টা প্রদীপে আমি কি দেবো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই 5টা প্রদীপ হচ্ছে আমাদের 5টি তত্ত্ব। আমাদের 5টা তত্ত্ব হলো অগ্নি, পৃথিবী, জল, বায়ু, আকাশ। তো এই 5টা তত্ত্বকে ব্যালেন্স করার জন্য
5টা প্রদীপে আমি 5 রকম জিনিস দেব। পৃথিবী তত্ত্বের জন্য 2টো লবঙ্গ, আর ওয়াটার তত্ত্বের জন্য হচ্ছে 2টো এলাচ, আর অগ্নিতত্ত্বের জন্য ওয়াটার এলিমেন্ট, আর হচ্ছে অগ্নিতত্ত্বের জন্য 2টো হচ্ছে গোলমরিচ, 2টো গোলমরিচ, আর বায়ুতত্ত্বের জন্য হচ্ছে কর্পূরের আর কর্পূরের গুঁড়ো, মানে ভীমসেন কর্পূর বলে, ওটাও দিতে পারো তোমরা, আমরা ঘরে যেটা পাই সেটাই দিই। আর 5 নম্বরটা হচ্ছে তোমার হচ্ছে পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্বের জন্য দেবে চন্দনের গুঁড়ো। তাহলে খুব সুন্দর করে ফেললাম। এখন আগুন জ্বালিয়ে দরজার সামনে দিয়ে দেবো। তো তোমরা যদি না করো তাহলে আগামীবার অবশ্যই করো। 5টা তত্ত্বের নাম করে 5টা প্রদীপ আমি জ্বালিয়ে দিলাম। তো তোমরাও আশা করি এবার করলে তো করেইছো, নাহলে আগামীবার অবশ্যই করো। এগুলোতে কী হয় বলো তো, আর কিছুই না, সংসারের আয় উন্নতির জন্য আমরা এসব উপায়গুলো করি। তো করায় তো কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে। মনের থেকে একটা অ্যাফার্মেশান দিলাম যে সংসারের যাতে বাস্তুটা ভালো হয়। তো চলো, আমরা গেছিলাম সব পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ করতে। তো এখন আমি উঠে যাচ্ছি ওপরে, ঘরে যাচ্ছি। আর আমার এনার্জি নেই, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো ঘরে যাই। নিমন্ত্রণ করে এসে গেলাম বাড়িতে। এখন দেখবো কী কী জিনিস লাগে না লাগে। আজকের মতো নিমন্ত্রণ শেষ করে চলে আসলাম। এখন রান্না করব রাতের খাবার। তো ছানার বড়া, ঝোল আর ভাত। তো যাই রান্নাঘরে, জামা কাপড় ছেড়ে, ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকো। মায়ের জন্য কিনেছি এই ছোট বাটিটা, এটা খুবই ভারী বাটিটা, হ্যাঁ। আর এই ছোট গ্লাস কিনেছি, আর বড় একটা এই যে থালা কিনেছি, বড় একটা থালা। আর হচ্ছে এটা হচ্ছে মধুপরকের বাটি এইটা। আর কিনেছি এই যে বরণ করার সময় প্রদীপ লাগাই, 5টা প্রদীপ কিনেছি, 1, 2, 3, যেটা 5টা, এখানে 5টা প্রদীপ আছে। এগুলো ধনতেরাসে কিনেছে। আর এটা আমার শ্বশুর বাড়ি, এই দৃষ্টি প্রদীপ। তো যাই হোক, এইখানে কিছু কিছু সবজি এসে গেছে, এর মধ্যে আলু এসে গেছে, আর এই যে সব পুজোর সদাই, কাল এগুলো সব নিচে নিয়ে যেতে হবে। বন্ধুরা, সব কাজ টাজ সেরে, রান্না সেরে, রান্না করেছি হচ্ছে ভাত আর ছানার বড়ার জন্য। চলো তোমাদের দেখাই। তো এই যে রান্না হয়ে গেছে ছানার বড়ার ঝোল। এই যে ছানার বড়ার ঝোল রান্না করেছি পাতলা করে ঘি দিয়ে। আর এখানে আছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেল, লবণ, আর এখানে আছে ভাত, এর মধ্যে বেগুন সেদ্ধ আছে, এটা দিয়ে মাখবো। তো বন্ধুরা, এখন 9:15 বাজে, আর একটু পরে খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আগামী দিনে আমাদের মায়ের কালী পুজো, সঙ্গে থেকো। তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো। আর কালী পুজোর মধ্যে সবাই আগুনের থেকে সাবধানে থেকো, পরিবারকেও সাবধানে রেখো। তাহলে আসি, টাটা। কালকে দেখাবে আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য ভালোবাসা দিয়ে অবশ্যই আমার সঙ্গে থেকো।